এই ভিডিওটা বানানো হয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কাউকে আঘাত করার জন্য নয়। তাই ভিডিওটা দেখে আনন্দ নিন। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাই কি না? আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো? না, কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি। এটা হচ্ছে এনার বর, পিএফ আছে। তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। হ্যালো গাইস, আমি ঢং লাইফস্টাইল চ্যানেল থেকে বলছি। আমার ইচ্ছা করছে না যে আমার ফ্যামিলি প্রবলেম তোমাদের সাথে তুলে ধরি, কিন্তু আমি এমন একটা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি। ওমা, এই তো কাটা জায়গায় আমি কিছু টেপ লাগাইনি, দাঁড়ান, কাটা জায়গায় টেপটা আগে লাগিয়েনি, তবেই তো ভালো ভিডিওটা জমবে। এবার ভালো ভিডিওটা জমবে। অনেক দিন ধরে তোমরা দেখছিলে যে আমার একটা ফ্যামিলি প্রবলেম চলছিল, আজ সেটা পার করে গেছে। আমার নিজের দিদি আমাকে বঁটি দিয়ে কোপাতে আসছিল, আর আমার বাড়ির লোক বলে আমি নাকি তাদেরকে বঁটি দিয়ে কুপিয়ে পালিয়ে এসেছি। দোষটা শুধু আমার এই ছিল যে আমার নিজের ভাগনার জন্মদিন, আমি একটু খাবার পাঠিয়েছিলাম তাকে। খাবার পাঠিয়েছিলাম। আজ বিগত 3 মাস ধরে আমি বাড়ির বাইরে আছি, নিজে রান্না করে খাচ্ছি, নিজের কাপড় নিজে কাচছি, একা থাকছি। আমি বাড়ি ফিরলে কি হবে তা জানি না আমার ভাগ্যে কি আছে। সংসারে অশান্তি তো লেগেই থাকবে। আমার নিজের দিদি আমার নামে কেস করেছে, আমার মা তাকে সাপোর্ট করছে। জানি না, আজ আমাকে খুব একা লাগছে। কি করে তোমাদের বলবো, আমার নিজের হাতে বানানো বাড়ি। হ্যাঁ বন্ধুরা, আমি রাজমিস্ত্রি ছিলাম এক সময়। তখন বাড়িটা নিজে হাতে বানিয়েছিলাম, সেই বাড়ি থেকে আমাকে আজ বের করে দেওয়া হয়েছে। আর আমার দিদিকে কেস করতে সাহায্য করেছে আমার জামাইবাবু। যে জামাইবাবু ঘুষ পেয়ে চাকরি পেয়েছে, তোমরা জানো তার কত আধঘাট জানা আছে। তারা সবাই আজ আমার বিরুদ্ধে। আমার কি দোষ আমি নিজেও জানি না। জানি না তারা ওই বাড়িতে কি মজা পেয়েছে, ওই বাড়িতে, যে আজকে আমার বাড়ি থেকে আমাকে বাইরে থাকতে হচ্ছে 3 মাস। প্রথমে তোমাদের আমি বলেছিলাম যে আমি একটা ব্যবসার কাজে একটা ফ্ল্যাট নিয়েছি। বন্ধুরা, না, ওটা মিথ্যে বলেছিলাম। ওই ফ্যামিলির কারণে আমাকে আজ বাড়ির বাইরে থাকতে হচ্ছিল। তো তোমরা জানো, এই যে ভয়েস কলটা আমি তোমাদের শোনাবো, সেখানে আমার মা কি বলছে শোনো আমার বিরুদ্ধে। তোমরা শুনলে বন্ধু, আমার বিচি কেটে নেওয়ার হুমকি দিচ্ছিল বঁটি দিয়ে। আমার 2টো বিচি, তার মধ্যে একটা যদি কেটে নেয় আমি কি করবো তোমরা বলো। তোমরা বলো আমায়, আমি কি করবো। এই বলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। পরে যদি আবার কেচ্চা কেলেঙ্কারি কিছু হয় সংসারে, তাহলে সেটা তুলে ধরবো। কারণ আমরা তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের তো টাকা চাই। সংসারের কেচ্চা শুনে যদি 2 পয়সা পাওয়া যায়, আরও কেচ্চা শোনাবো। অনেক কেচ্চা আছে সংসারে। 3 মাস আমি বাইরে আছি। টেপটা খুলে যায় না তো? না ঠিক আছে, টেপটা ঠিক আছে। এখানে কেটে
ভাই সোশ্যাল মিডিয়াটা আনন্দ হই করার জায়গা, সেখানে তোদের সংসারে কেচ্চে কেলেঙ্কারি নিয়ে আসিনিস। বাংলা ভাষায় বলে দিচ্ছি শোন, সংসারে কেচ্চে কেলেঙ্কারি সংসারেই থাক, সোশ্যাল মিডিয়াটা আনন্দ হই করার জায়গা, এখানে মানুষ আনন্দ হই করুক। তোরা তোদের কেচ্চে কেলেঙ্কারি ঘরের মধ্যে রাখ, কিচ্ছু আনিস না ভাই। আর তোমাদের যদি ভিডিওটা গাইজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এরকম আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে আরও অনেক মানুষকে রোস্ট করব, তাদের মতন সেজে, তাদের মতন দেখে, তাদের কথা নকল করে। তো তোমরা আমার পাশে থাকো, এরকম আরও অনেক কমেডি কন্টেন্ট ক্রিয়েট দেখতে পাবে আমার চ্যানেলে। তো আজকের মতন এই ব্যাস, টাটা বাই বাই, ফিরবো আবার অন্য কোনো ব্লগ নিয়ে, একটা কমেডি।